আজকের চটজলদি রেসিপিতে সবাইকে স্বাগতম। বানাবো কাবলি বুট বা কাবলি ছোলা। আমার ভীষণ পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে চটজলদি সহজ করে শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো চলো প্রিয় বন্ধুরা, শুরু করি রান্না করা। প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নিব, একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। তারপর পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা হলে দিয়ে দিব রসুন। ছেঁচানো রসুন দিয়েছি আমি, তোমরা চাইলে কুচি করে দিতে পারো, রসুন বাটাও দিতে পারো। তো এই ছেঁচাটা দিলে একটু বেশি মজা হয়। তো ভালো করে পেঁয়াজটা আর রসুনটা একটু ভাজা করে নিব। একটু ভাজা বলতে কাঁচা গন্ধটা চলে যাবে, একটু নরম হয়ে আসবে, সে পর্যন্ত পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিব। বেশিক্ষণ না, ৩-৪ মিনিট ভাজলেই হবে। যারা আমার ভিডিও দেখো সবসময়, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে গেলাম। রান্না করতে করতে আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সেটা সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। সেম নামে, পেজের নামে আমার ইউটিউব চ্যানেলটা। তো টমেটো আর কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে নিব। আস্তে আস্তে দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আমি সবসময় বলি, যারা বেশি ঝাল খাও বেশি দিবা, যারা কম ঝাল খাও কম দিবা। টোটালি নিজেদের স্বাদের উপর, নিজেরা যেভাবে খাবে। অতিরিক্ত তবে কোনো কিছুই ভালো না, অতিরিক্ত দিলে মশলা। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। আর যেহেতু কাবলি ছোলাটা বা ছোলা আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে, একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করি, সেজন্য সামান্য করে একটু হলুদের গুঁড়ো দিলাম। হলুদ দিয়ে সিদ্ধ করলে কালারটা খুব সুন্দর থাকে, সেটা কালো ছোলাটা হলেও সুন্দর থাকে, কাবলি ছোলাটা তো আরও সুন্দর হয়। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। তো খুব সাধারণত দেখা যায় যে আমি খুব কম মশলাতেই রান্নাবান্না করি, তারপরও মনে হয় অনেক মশলা। আসলে এই ব্যাপারটা ডিপেন্ড করে তুমি কতটা কষাবে, কতটা সময় নিয়ে রান্না করবে সেটার উপর। তো এই দেখো, মশলা কিন্তু খুব একটা বেশি দেইনি। আর হচ্ছে দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো। খুব সামান্য করে হাফ চামচের মতো দিয়েছি ভাজা গরম মশলার গুঁড়ো, অবশ্যই দেবে। কাবলি বুটে ভীষণ সুন্দর একটা টেস্ট হয়, সুগন্ধ হয়। তো এটা হচ্ছে ভাজা, হালকা করে ভেজে নিয়ে আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো সামান্য, আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার ভাজা মিক্স গরম মশলার গুঁড়োতে এলাচের গুঁড়োটা ছিল না, সেটা আমি আলাদা দিলাম। আর কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এই ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা মিশিয়ে দিচ্ছি টমেটো আর মশলার সাথে। তো এখানে বলি হাত দিয়েও আলুটা কচলেও দিতে পারো। খুব সামান্য করে পানি দেব আলুটার সাথে, যেন মশলাটা টমেটোটা মিশে যায়, সেজন্য। খুব বেশি পানি না, একটুখানি পানি। এটা হচ্ছে মশলাটা খুব ভালো করে কষানোর জন্য আলুর সাথে। তো আলুটা তোমরা চাইলে চটকেও দিতে পারো, সেটা দিলে কাবলি বুটটা আরও বেশি আঠালো হবে, মজা হবে, দুটোই মজা হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু ছোলা সিদ্ধ করার সময়ও লবণ দিই, আর হলুদের গুঁড়া দিই, আগেও বলেছি। তো সেজন্য পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ আর মরিচের ব্যাপারে আমি সবসময় একটা কথাই বলি, যে তোমরা দিবে স্বাদ মতো। দিয়ে দিলাম কাবলি বুট। তো এই স্বাদ মতো দিবে বলতে প্রথমে কম দিবে, লাগলে দরকার হলে পরে আবার দিবে, কিন্তু প্রথমেই যদি বেশি দিয়ে দাও, যারা আন্দাজ বোঝো না, আমার আল্লাহর রহমতে কখনো লবণের আন্দাজে সমস্যা হয় না, পরিমাণ মতোই দিতে পারি। এটা অবশ্য একদিনে হয়নি, এত বছর রান্নাবান্না করতে করতে আইডিয়াটা হয়ে গেছে। মাঝে মাঝে যদি বড় আলুর চাকা পেয়েছি, সেগুলো আমি ভেঙে দিচ্ছি, ছোট ছোট করে দিচ্ছি। ভীষণ মজা এই কাবলি ছোলাটা, এভাবে ভাজি করে দেখো। গরম মশলার গুঁড়া দিতে কিন্তু ভুলবা না, দারুণ টেস্ট হয়। কি পরিমাণ টেস্ট হয় বলতে, মানে না খেলে বোঝাতে পারবো না। এখন হচ্ছে মশলাটা কষাতে হবে, যে পানিটা আছে সেটাও টেনে নেব, আর কোনো পানি দেব না। এই পর্যায়ে আমি একটু দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে নিব, নিচে যেন লেগে না যায়। কারণ হচ্ছে আলুটা যেহেতু নরম এবং সিদ্ধ করা, সেহেতু মানে এটা লেগে যাওয়ার পসিবিলিটি বেশি। আর একদম শেষে দিয়ে দিলাম একটা ম্যাজিক স্বাদ মশলা। ব্যাস, আমার এটা একদম স্বাদে পরিপূর্ণ। এটা অপশনাল, যেহেতু রোজার দিনে রান্নাবান্না করছি, একটু বেশি মুখে স্বাদ আনার জন্য দিলাম আর কি। এটা না দিলেও চলে, দিলে তো বেশি মজা হয়, নিজেরাই বুঝতে পারছো। ব্যাস, আমার ছোলা কিন্তু মোটামুটি রেডি। এই নাড়াচাড়া করতে করতে আমি জাস্ট শুকিয়ে নেব, পানি তো আর দেইনি। এই মশলাটা আগে ভালো করে কষালে আর লাগে না। লাস্ট রয়ে গেল ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি চটজলদি কাজ করতে পছন্দ করি। আমার রান্নাঘরে কেচি ছুরি এগুলোর অভাব নেই, কারণ আমি বটিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, পারি না আর কি। তা আমার এগুলাই ভরসা। তো দিয়ে দিলাম
ধনেপাতা কুচি, এখন যেহেতু ধনেপাতা আছে ধনেপাতা দিতে ভুলবা না। ব্যাস তারপর একটু ভালো করে মিশিয়ে নিলাম। একদম সেই ইয়ামি কাবলি বুটের ছোলা রেডি। এভাবে করে চটজলদি রেসিপিতে বানিয়ে খেয়ে দেখো। আর হ্যাঁ, কাবলি বুটটা রাতে ভিজিয়ে রাখবে, রাতে শোবার আগে ভিজিয়ে রাখবে এবং পরের দিন সকালে ভালো করে সিদ্ধ করে নিবে, সাথে আলুও সিদ্ধ করে নেবে। একসাথে ২ কাজ হয়ে যাবে। ব্যাস রেডি আমার কাবলি বুট। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। যারা নিত্য নতুন রান্না পছন্দ করো তারা আমার পেজটা ফলো দিতে ভুলবে না। সাথে থাকলে সাথে আছি। আর হ্যাঁ, ভালোবাসা রইলো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাথে থেকো। আল্লাহ হাফেজ।